আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমরা রওনা দিলেছি মৌলভীবাজারের উদ্দেশ্যে। আর মৌলভীবাজার আমরা যাইলাম একটা পার্কের নাম হচ্ছে বার্ড পার্ক। এটা খুব নতুন একটা পার্ক। আর আজকে আমরা ট্রাভেলার্স অফ গ্রেটার সিলেটর 847তম ইভেন্ট। তো আমরা এই ইভেন্টও প্যাকেজের মধ্যে আমরা মৌলভীবাজারের রসগোল্লাটা সবাই খাওয়াইতাম। আমরা আগে খুঁজলাম, তো এই কারণে আমরা মৌলভীবাজার ব্রেক দিছি এবং মৌলভীবাজার থেকে আমরা রসগোল্লা কিনছি। কেনার বাদে আমরা রওনা দিছি। দেন আমরা মৌলভীবাজার ক্রস করিয়া বার্ড পার্কর যে রাস্তা, এখানে ঢুকার সময় আমরা একটা ব্রেক দেওয়া লাগছে, কারণ এই রাস্তাটা খুবই ছোটো, বাস লইয়া ঢুকা যায় না, দুইটা গাড়ি একলগে ক্রস হয় নাই কেন। তো তারা প্রতিনিধি তারা ফাটাইয়া রাস্তা ক্লিয়ার করছেন করিয়া আমরা নিশ্চয়ই পার্ক পর্যন্ত। তো আমরা আছি সকাল 11টার সময় নামছি বার্ড পার্কের সামনে। আমরা সকালকে 8টার সময় রানা দিচ্ছিলাম সিলেট থেকে। আর আমরা আজকের এই টিমের মাঝে বেশিরভাগই ফ্যামিলি জয়েন করছেন। ফ্যামিলিতে আপনার বাচ্চারা বেশি আছিল, বাচ্চারা খুবই এক্সাইটেড আছিল আজকে ট্রিপ নিয়ে। এবং যারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসলে কই যাইতেছেন তা করেন, তারা লাগে একটা পারফেক্ট জায়গা এই বার্ড পার্ক। কারণ এখানেও বাচ্চারা শিকার মতো অনেক কিছু আছে, এবং বড়রাও যে এখানে মজা করতে পারতো না ইলাহান কিছু না, বড়রাও মজা করার মতো অনেক কিছু আছে। আসলে সবচেয়ে বড় জিনিস হলো গিয়া আনন্দটা নিজের কাছে। আপনি যদি আনন্দটা উপভোগ করতে পারেন তাহলে এসে গিয়ে এই জায়গাটা আপনার লাগি পারফেক্ট। আমরা এখানেও আমরা আগে থেকে সব কিছু সেট করা আছিল। আমরা প্রবেশ টিকিট, তারপরে দুপুরের খাবার, এগুলো আমরা ইনক্লুড করা আছিল প্যাকেজের লগে। আর আমরা প্যাকেজের মূল্য আছিল মাত্র 990 টাকা। 990 টাকা সিলেট থেকে মৌলভীবাজার শ্রীমঙ্গলে যাতায়াত খরচ, দুপুরের খাবার, তারপরে বার্ড পার্কের প্রবেশ ফি এবং শ্রীমঙ্গলের বাইক কাবিল আমাদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বাইক কাবিলটা সমস্যা হয়েছে, কিন্তু বাইক কাবিল আমরা যাওয়ার বাদে শুনছি যে বাইক কাবিল আসলে মানুষ যাইতে দেন না, যার কারণে আমরা বাইক কাবিলটা বাদ দিয়ে পরে আমরা শ্রীমঙ্গল গেছিলাম বৌদ্ধভূমিতে। তো পাঁচজন করিয়া ঢুকা লাগে, এখানেও পাঁচজন করিয়া ঢুকা লাগে। হাতো স্যানিটাইজার দিয়া, পাওয়ার স্যানিটাইজার দিয়া আপনার ঢুকা লাগে। তো আমরা ঢুকার পরে আপনারা ওয়েলকাম জানাইব 2টা ম্যাকাও। আর এই ম্যাকাওগুলো আপনারা অনেকেই জানেন যে এগুলা লাখ টাকার পাখি। এক একটা প্রাপ্তবয়স্ক ম্যাকাওয়ের দাম প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত হয়। আর এই পাখিগুলো খুব সুন্দর, তারা মানুষ দেখলে বিভিন্ন অ্যাক্টিভিটি করে। তো আমরা পাখি দেখার বাদে বিটে ঢুকার বাদে দেখলাম যে এখানে বেশ কিছু দেশি মুরগ, বিদেশি মুরগ আছে, এগুলো ওপেনলি ছাড়িয়ে দেওয়া হয়েছে। আর এরিয়াটা অনেক বড়, মানে বাচ্চাদের লাগে অনেক সুন্দর জায়গা। মানে বাচ্চাইনতে তো অনেক সময় মনে করেন দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, খুব সুন্দর জায়গা। বাচ্চাদের লাগে খুবই পারফেক্ট একটা জায়গা। আমরা টিমও যারা গেছেন সবার খুব ভালো ফিডব্যাক আছে। আর আমরা যাওয়ার বাদেই তারা পার্কর যে টার্কি মুরগগুলো তারা ছাড়িয়ে দিচ্ছেন সকাল সকাল। আর আমরাও আইসি মাত্র, তো বাচ্চারা বা ফ্যামিলি এরা সবাই খুব এনজয় করা। আর দিনটা খুবই ঠান্ডা আছিল, কুয়াশার দিন আছিল, খুব ভালো লাগছে। তো এখানেও দুই পাশে বেশ কিছু খাঁচা আছে, খাঁচার ভিতরে বিভিন্ন প্রজাতির পাখিগুলো আছে, পাখিগুলোর নাম বিবরণ সব লেখা আছে। আর এখানেও বড়রা বা ছোটরা ফটোশ্যুট করার মতো সুন্দর সুন্দর কিছু জিনিস বানায় রাখা হয়েছে, যেগুলো তো আপনি খুব সুন্দর করে ছবি তুলতে পারবা। তো আমরা যে ফ্যামিলি মেম্বার যারা আছেন ট্রিপর, তারা সবাই মজা করা, ছবি তুলরা, ভিডিও করা। আর আমরা এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা হয়েছে কি আপনার বিভিন্ন প্রজাতির কবুতর, দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতরগুলো আছে এখানেও। তো এখানেও আমি আপনারা কিছু দেখাইবার চেষ্টা করবো। তো এখানেও দেখো আপনার সেট আপ করা আছে কবুতরের বাসাগুলা। দুই সাইডে হয়েছে আপনার কবুতর আছে এখানেও। তার বাদে বিভিন্ন বিদেশি মুরগ এগুলো আছে এই সাইডটাত, এই জোনটাত। খুব ভালো লাগে আর কি। আর শীতের সময় যদি পার্কে ঘুরাত যাই বেশি ভালো লাগবো। আর আমি আহ্বান করবো আর কি যে যারাও ঘুরাত যাইবা অবশ্যই পরিবারের বাচ্চাইন্তরে লইয়া যাইবা, কারণ এই জায়গাটা স্পেশালি বাচ্চাইন্তর লাগি। বাচ্চাইতে অনেক কিছু শিখতে পারবো, এনজয় করতে পারবো। আর ফ্যামিলি গ্যাদারিং হইলে সবচেয়ে ভালো হয়। এই পার্কের ভিতরে মিউজিয়াম অফ ইলিউশন নামে তারা ছোট পরিসরে একটা ব্যতিক্রম জিনিস রাখছেন, যেখানে হয়েছে গিয়া বাচ্চারা মজা করতে পারে। এখানে দেখো বাচ্চারা বইছে 4-5টা দেখা যায়। তারপরে ছবি তোলার লাগি করা হয়েছে, ছোট ছোট বুথ বানানো হয়েছে। এখানে ছোট বড় সবাই মজা করতে পারে, ভিডিও করতে পারে, বিভিন্ন শ্যুট করতে পারে।
তো ভালো লাগবে আশা করি। আমি আসলে আমরা 30 জনের মতো গেছিলাম। আমি সবাই আমার পাশে পাইছি না, আশেপাশে পাইছি না, সবাই বিভিন্ন জায়গাতে আসলাম। তো যারা পাইছি আমি তারা ভিডিওগুলো বানাইছি। এই যে এখানে এই জিনিসটা খুব ফানি লাগছে, হ্যাঁ খুবই ফানি লাগছে। মনে হয় যে খুব শূন্যের মধ্যে মনে হয় সে ইয়ে করছে, বাট এটা একটা মিররের মধ্যে প্রতিবিম্ব। তো আমরা অতিথি যারা আসলা সবাই হয়েছে গিয়ে এনজয় করছেন, খুবই এনজয় করছেন, খুব ভালো লাগছে দেখিয়া। এই খাঁচাটা হয়েছে গিয়া ময়ূরের একটা খাঁচা। এখানেও ভিতরে বিশাল একটা খাঁচা এবং ভিতরে অনেকগুলা ময়ূর। এদিকে আবার টার্কিগুলা আটাআটি করে খোলামেলা পরিবেশও। এই যে খোলামেলা পরিবেশও টার্কি আটের বা বিভিন্ন পাখি, হাঁস, মুরগ, এই জিনিসগুলা মানে মন বালা করার মতো। তো আমরা ময়ূরের খাঁচাত অনেকক্ষণ চেষ্টা করছিলাম দাঁড়াইবার, যে ময়ূরটা হয়তো এখান থেকে লাফ দিয়ে নিচে নামবো, কিন্তু ময়ূরটা খালি দেখলাম যে আটাআটি করে আর নিচে আর নামছে না। তো যাই হোক, আমরা আটি দেখলাম একটা পরে একটা জিনিস। আর আজকে তো খুব ঠান্ডা, যার কারণে হরিণগুলো এক সাইডে আসিল, হরিণগুলো এই সাইডে আইছে না। বড়রাও মজা করতে পারবো, বাচ্চারা বা বড়রা মজা করার লাগি কেন বিভিন্ন ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা ছোটবেলাও ফিরিয়া পাইছি আর কি। কিছুক্ষণ আমরা মজা করছি সবাই মিলিয়া, খালি যে ছেলেরা করছিল না, আমরা আপুরা যারা গেছিলাম আপুরাও বিভিন্ন মজা করছেন। তো এরপরে সামনেও আমরা দেখছি যে এখানে উট পাখি আছে। আর উট পাখিটা যদি আপনি ঘাস দেন তাইলে আপনার ঘাস খাইলায়। তো আমি এখান থেকে একটু ঘাস লইছিলাম, ঘাস লইয়া দিছি, কিন্তু সমস্যা হইল গিয়া যে সময় আপনি কি তখন ডর করেন। তো আমার অবস্থা, আমি ঘাস সব সাদি দিছি ডরাইয়া। বাইচেনতে যাতে মজা করতে পারে বা দৌড় লাফ জাপ অ্যাক্টিভিটি করতে পারে, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। এখানে আপনার তারা বাইয়া উঠবো, তার বাদে একটা সরু কাঠের উপরে দিয়ে আটটিয়া যাইব, নিচে দিয়ে আবার সিঁড়ি দিয়ে নামবো, এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি রাখা হয়েছে, দুলনা টুলনা বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা টিমও যারা বাচ্চা গেছিল, আমি এই ভিডিও করিয়া এইতে অনেক সময় লাগছে, তো বাকি সবাই হয়েছে গিয়া অ্যাক্টিভিটি শেষ করে দিয়েছে। আর এখানে আমরা দুটা বাঘ নিয়েছিল, একটা হয়েছে কি আমরা সাবা জাফরুল্লাহ আপার মেয়ে, আর একটা হয়েছে কি আমাদের ব্যাংকার আপু শাইনি আপুর মেয়ে। তো তারা হয়েছে গিয়া খুব আনন্দ করে, তো আমি ভিডিওটা করছি। আসলে এই জিনিসগুলা বাচ্চাদের এই জিনিসগুলা করতে দেওয়া উচিত, কারণ বাচ্চাদের ফিজিক্যাল গ্রোথ বা তারা রয়েছে গিয়ে যে বুদ্ধিমত্তার লাগি এই জিনিসগুলা অ্যাক্টিভিটি করা দরকার। আমরা গ্রুপের মডারেটর হয়েছে গিয়ে একটা আছে কালারফুল ফিশর একটা পন্ড আছে। তো এখানে খানি যদি আপনি কিনেন 20 টাকার খানি কিনিয়ে এখানে আপনি খাবার খাওয়াইতে পারবা, বাচ্চাদের দিয়েও খাওয়াইতে পারবা। এখানে যে বাচ্চারা আসছিল তারা দেখেন খুব এক্সাইটেড, তারা বাবার হাত থেকে তারা খানি নিয়ে তারা খাওয়াইতো। তো ভাইয়াই অনেকক্ষণ খানি দেওয়ার বাদে আপনার কাছে দিলা, আপনার দেখলে ভাই আপনারাও খাবো কা। খানি দেওয়ার বাদে সবগুলা মাছ আইছে। বাচ্চারা যে কি একটা মানে কি পরিমাণ যে খুশি হয়েছে বাচ্চারা এই জিনিসটা দেখিয়া। আপনারা যদি যান আপনারা আর বাচ্চারা লইয়া, তাইলে আপনারা বুঝতে পারবা যে কিরকম মজা পাইছে বাচ্চারা এবং কিরকম মজা পাইব। আপনার যে এখানে যাওয়ার যে খরচ, এটা আসলে উসল হয়ে যাইব আর কি। আপনার এটা উসল হয়ে যাইব, কারণ এখানে যে অ্যাক্টিভিটি রাখা হয়েছে বা যে এনভায়রনমেন্ট রাখা হয়েছে, আপনি এখানে সাইডে সারাদিনও থাকতে পারবা, মানে ওলাহান একটা এনভায়রনমেন্ট করিয়া রাখা হয়েছে। আর যেহেতু এখনো নতুন, এখনো ওলাখান অত ক্রাউডেড হয়েছে না, তো আমি কইমু যে যারা যাইতে চান আপনারা ওখান যাইতা কি, কারণ ওখান গেলে গিয়ে আপনারা একটা মানে পাইবা, একটু ফ্রি পাইবা, জায়গাটা একটু ক্রাউড কম থাকবো, ভিড় কম থাকবো, বাচ্চাতে স্পেস বেশি পাইব এনজয় করার লাগি। তো এই কালারফুল মাছগুলো আমরা অনেকক্ষণ দেখছি, দেখার বাদে আমরা এখান থেকে মুভ করার বাদে এখানে সাইডে অনেকগুলা ছবি তোলার জায়গা আছে, ছবি তোলার ছোটো ছোটো বুথের মতো বানায় রাখা হয়েছে, বিভিন্ন পয়েন্ট বানায় রাখা হয়েছে। এখানে এই পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট, মসজিদ এগুলা ব্যবস্থা রাখা হয়েছে, বইবার জায়গা রাখা হয়েছে, ওয়াশরুম ব্যবস্থা রাখা হয়েছে। আসলে মানে ফুল একটা কম্বো পাওয়া যায় এই পার্কটা। এবং যে সারাদিন যে পাখির কিচির মিচির যে সাউন্ড, এই জিনিসটাই আপনার মনটা একদম মরে যাইব। তো বাচ্চাটার মতো আমরাও কিছুক্ষণ
সময় কাটাইছি, বইছি, আড্ডা দিছি, গল্প করছি। এখানে রেস্টুরেন্টও আপনারা অর্ডার দিয়া আপনারা বিভিন্ন জিনিস খাইতে পারবা, কফি টফি, জুস, ড্রিঙ্কস সব তো ওইখানেও আছে। তো আউকা আমরা সামনের দিকে একটু যাই, সামনে আর কিটা কিটা আছে আপনারা দেখাই। এখানেও দেখো বড় একটা লেক আছে। তো এই লেকের মাঝে সামনে হয়তো বোটিং দেওয়া হইব, এখনো বোটিংটা দেওয়া হয়েছে না, বাট এখানেও সামনে আমরা যেটা জানতাম বললাম আর কি, এখানেও কিছুদিন বাদে হয়েছে কি বোটিংয়ের ব্যবস্থা করা হইব, আপনারা চাইলে বোটিং করতে পারবা। আর এই যে খাঁচাটা, এই খাঁচাটাই লাগে আপনার গিনিপিগর খাঁচা। গিনিপিগগুলা খরগোশের মতোই খুব কিউট। আমরা দেখলাম এখানে কতক্ষণ। তো গিনিপিগগুলো আপনারা দেখো, গিনিপিগগুলো খুবই মিষ্টি। সকালবেলা আমরা যে টাইমে গেছি তারারে খানি দেওয়া হয়েছে, আর সবটি বাইরে আইসুন। আর যেহেতু আজকে রোদও নাই, ঠান্ডা ওয়েদার, সবটি একদম মানে সামনে আসছিল দৌড়ি খড়ের, ভালো লাগিটা দেখলে আসলে। আমরা এরপরে গেছি খরগোশের খাঁচা। তার খরগোশের খাঁচার বাচ্চারা নেট্রো সাইডে দাঁড়াইয়া তারা ঘাস দিছে, আর ঘাস দিতে সবগুলা খরগোশ একটা করিয়া তারা কাছে আইছে। তারা জিনিসটা খুবই মজা করে এবং মজা পার তারা। আর বাচ্চা তো দেখা দেখি আরো অন্যান্য বাচ্চা নাইছেন, তারা প্রথমে 2 জন আসছিল কেন, বা আরো অন্যান্য বাচ্চা নাইছেন, আইয়া সব বাচ্চা খরগোশে তারা ঘাস খাওয়াইতো। আর আপনারা দেখো কিরকম খরগোশও তারা থেকে ঘাস খার। এই যে দৃশ্যগুলা বা এই যে পশু পাখির সাথে যে বাচ্চা যে কানেক্টিভিটিটা, এই জিনিসটা কিন্তু আপনি অন্য জায়গায় পাইতা নাই, বা সিলেটের ভিতরে আসলে অন্য কোনো জায়গাতে এরকম অপরচুনিটি বা সুযোগ নাই আসলে। তে আমি আশা করি যে আপনারা বা চিন্তরে লইয়া এই পার্কও আইবা, তারা দেখাইবা, তারা মজা পাইব, বিভিন্ন জিনিস শিখবো, জানবো। আর বা চিন্তর আসলে এখন যে আমরা যে একটা শহরে যারা থাকি আমরা বা চিন্তর খেলাধুলার জায়গাও ওরকম নাই, তার মধ্যে খোলামেলা পরিবেশনটা দিতাম পারি না। তো তারা লাগে কি এই পার্কটা একটা আদর্শ পার্ক হইতে পারে। সিলেট থেকে তো মাত্র 2 ঘন্টা লাগে আইতে, আপনারা চাইলেও আইতে পারবা। আমরা যে জায়গা তখন ঢুকছি এটা হচ্ছে গিয়া মেজ। এটা হচ্ছে গিয়া আপনি একদিকে ঢুকবা আর একদিকে বাইরিবা, কিন্তু বাইরিবার রাস্তাটা আপনি খুঁজে পাইতে নাই। বেসিক্যালি হচ্ছে কি এটা বাচ্চাইতে বানানো হয়েছে, বাচ্চাইতে অনেকক্ষণ খুঁজাখুঁজি করবো, দৌড়াদৌড়ি করবো, দেন তারা বাইরিবার পথ খুঁজে বার করবো, বাড়ি খুঁজে তারা এখান থেকে বাইরে বোঝো। তখন না খুঁজে পাইব তখন তাহলে তারা ঘুরবো, দৌড়াইব। আপনি দেখো এখানে কিন্তু 2টা বাচ্চা এসে তারা খুঁজে পান না রাস্তা কোন দিকে বাইরে। তো দেন অ্যাটলিস্ট লাস্টে একজনে বাইক করছে, বাড়ি গেছে একজন, এবং এখানে আমরা ওয়েট করলাম বাদ বাকি বা চিন্তা লাগি যে তারাও আইছে সবাই, এবং আমরা আরো কিছু গার্জিয়ান আছে তারাও বাড়ি আইছে। এই খরগোশি গুনতে লাগে এই গাছের লগে শত্রুতা, তারা এই গাছ তারা খাইয়া ফালাই দিব, ওরকম একটা অবস্থা। খরগোশগুলা খুবই কিউট, খুবই মিষ্টি। আর মানে আপনি এই সময় দেখবা যে এই পশু পাখির অ্যাক্টিভিটিগুলো, তখন আপনার এখানে তারাই থাকতে ইচ্ছা করবো। এখানে দেখো খরগোশ বাচ্চাগুলা কি মিষ্টি, কি কিউট। আমরা এখন যে খাঁচা ঢুকবো, এই খাঁচাটা হয়েছে গিয়া আপনি খাঁচার ভিতরে ঢুকবা আর পাখি আপনার আশেপাশে থাকবো। তো আমরা আজকের গেস্ট বাইয়ে তেনর বা চেন্তরের নিয়ে এখানে ফাঁকির খাবার কিনিয়া ফাঁকি আতো নেওয়া যায়, কেন ফাঁকি আতো লইয়া আপনি ছবি তুলতে পারবা, আর খাবার দিলে ফাঁকিরা আপনার আতো আইব। তো ভাই আমার কইলা ভাই আমরা তো ছবি টবি তুলি লাইছি, তে আমরা যাইলাম আপনার ছবি তুলকা হয়ে আমার হাতে ফাঁকি গুন দিয়ে গেছেন গিয়া। তো আমি কেন কিছু ছবি টবি তুলছি, ভিডিও করছি। আর আমরা পরে আবার এই খাঁচার ভিতরে আবার 5 জন করিয়া, 5 জন বেশি ঢুকা যায় না, 5 জন করে ঢুকা লাগে। তো এরপরে আবার আমরা আপু যারা আসলা তারা আবার আইসেন, তারাও ফাঁকিরে লইছেন। আর একটু পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু ফাঁকিতে লাগাইছেন রাউন্ড আর কিচিরমিচির। এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে। ও দেখো এটা একটা মোরগ, এটা নাম আসলে আমি জানি না, এটা গিয়া গুগু পাখি, এটা ময়ূর পাখি। আর এখানো 2টা টিয়া পাখি বাসা বানাইল আর এখানে গাছের মাঝে। আর এগুলোই লগিয়া ইয়েলো প্যারট, হলুদ টিয়া পাখি। এখানে নীল টিয়া পাখিও আছে আর একটা খাঁচার মাঝে, আমি ভিডিও করতে পারছি না, পাখিগুলো অনেক উপরে আসছিল। তার বাদে আরো বিভিন্ন ধরনের আমি অনেক পাখির নাম জানি না। তো এখানে মামুনি তুমি যে আজকে আসছো, কি কি দেখছো তুমি? কি পাখি দেখছো? তারপরে এই দেখছো না গিনি পিগ দেখছো, তারপরে খরগোশ, তারপরে
ওই যে উঁচা একটা বড় পাখি, ওই যে বড় একটা পাখি, ও এটা রকম কি পাখি? রকম পাখি। উট পাখি। ও আচ্ছা আপু, এই যে আপনারা আসছেন ফ্যামিলি নিয়ে, আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কি কি দেখছেন? অনেক কিছু দেখার আছে। আর এই পার্কটা মানে ফ্যামিলির জন্য মানে একবার পারফেক্ট জায়গা এই পার্কটা। আপনারা আসছেন কাদের সাথে? আমরা টক্সের সাথে আসছি। বেস্ট ট্রাভেলার গ্রুপ ইন সিলেট। তোমরা কার সাথে আসছো? মাম্মুর সাথে আসছো? আচ্ছা, তোমাদের এখানে কি কি দেখছো? ভালো লাগছে? আবার আসতে চাও? ই খাঁচাটাও ইন্টারেস্টিং। ই খাঁচাটা বানানো হয়েছে বাচ্চেন্তর লাগি, মানে বাচ্চেনরা ভিতরে ঢুকে ছবি তুলবো। বাচ্চেন বলতে কি এখানে বাচ্চেন বড়রাও ঢুকে ছবি তুলতে পারবো। ছবি তোলা লাগি বেসিক্যালি এই খাঁচাটা বানানো হয়েছে। আমরা এখন আর একটা খাঁচার ভিতরে ঢুকছি। এই খাঁচার ভিতরে হয়েছে এটা একটা পুকুরের মাঝে ব্ল্যাক সোয়ান, যেটা কালো রাজাসটা আছে। এখানে আপনার ভিতরে ছোট পুকুরের মতো উপরে ব্রিজ, এখানে ওই যে আঁশগুলা ওপেনলি ছাড়া আছে, এখানে দাঁড়ায় দেখতে পারবা। তবে অবশ্যই কেউ কোনো সময় ভিতরে ঢুকলে পানি কিছু ফালাইবা না, কোনো প্লাস্টিক বা পলিথিন এগুলো কিছু ফালাইবা না। এটা হচ্ছে কি রেস্টুরেন্ট। আমরা ঘোরাঘুরি শেষ জুম্মার নামাজ আমরা পড়ি লেছি, পড়ার বাদে আমরা রেস্টুরেন্ট হয়েছি। আর রেস্টুরেন্ট এখানেও একদম ছোটো বাচ্চা যারা তারা লেগে এখানেও একটা কিডস জোন রাখা আছে। এই যে ডাইন পাশে কিডস জোনও আপনারা সময় লাঞ্চ করার সময় বাচ্চাদের এখানেও দিয়ে রাখতে পারবা, তারা খেলাধুলা করলো। এই সুযোগে আপনারা খাওয়া দাওয়া করে নিলা। তো এখানে হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টও আপনারা প্রায় 140 জনে বইয়া খাবার খাইতে পারবা। এই সেট আপটা তারা আছে, বা এটাই বেশিও তারা সেট আপ করতে পারবো। তবে এখানে আমি যেটা দেখলাম যে প্রায় 40 থেকে 50 জনের সেট আপ করা আছে আর কি। আর আমরা যেহেতু 30 জন গেছিলাম, আমরা 30 জনের সেট আপ প্রায় একই টেবিলে করা হয়েছে। এক টেবিলে আমরা 30 জনে একলগে বইয়া খাইছি। আমরা মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল আর মিনারেল ওয়াটার। তো খাওয়া দাওয়া শেষ করিয়া যেহেতু আমরা শ্রীমঙ্গল যাওয়া লাগবো, আমরা সবাই বাইরে যাইলাম, আমরা বাসে যাইলাম আমরা শ্রীমঙ্গল যাইমু। আর যেহেতু বাইক ক্যাবিল আমরা যেতাম পারছি না, সো আমরা বদ্ধভূমির যাইমু বা রাবার বাগান যাইমু। তো আপনারা একদম শুরুতেই হয়েছিলাম যেখানে রাস্তার একটা প্রবলেম আছে, রাস্তাটা ছোটো, আগে ইনফরমেশন দিয়ে যাওয়া লাগে, নাহলে এরকম আপনারা বাস দিয়ে অনেক সময় আটকে যেতে পারেন। তো আমরা শ্রীমঙ্গল আইয়া বদ্ধভূমিতে আমরা নামছি। আর বদ্ধভূমির যেহেতু ছুটির দিন শুক্রবার, বদ্ধভূমিতে অনেক মানুষের ভিড়, তার বাদেও ভালো লাগছে। তো যাই হোক, কিলা লাগলো আমরা এই ভ্রমণ বা এই ইভেন্টটা জানাইবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ ভালো। কাদের সাথে আসছেন? অবশ্যই ডগস রাফির সাথে আসছি। আচ্ছা, এই পার্কটা কেমন লাগছে? পার্কটা আমার খুব ভালো লাগছে, কারণ আমি পশু পাখি গাছপালা খুব পছন্দ করি। আর সিলেটে এরকম পাই নাই, তো এই কারণে আমি এক্সাইটেড ছিলাম এবং আসছি, এবং আমি এখনো দেখে শেষ করতে আপনি কাকে পারিনি। নিয়ে আসছেন? আমার মেয়েকে নিয়ে। তো ওকে তো ছোটবেলা থেকেই নিয়ে ঘুরি, হ্যাঁ। ও পছন্দ করে, তো আমরা দুজনেই দেখতে আসছি এবং দুজনেই খুব খুশি। এখানে যে শুধু পশু পাখি গাছপালা আছে তা না, বাচ্চাদের খেলার স্পেস আছে, খেলার জোন আছে, রেস্টুরেন্ট আছে। তো এটা একটা মানে ভালো প্যাকেজ, যে এখানে চাইলে পিকনিক প্লাস ফ্যামিলি গ্যাদারিং। ফ্যামিলি গ্যাদারিং, বাচ্চাদের নিয়ে খেলাধুলাও যাবে, জু দেখা হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, নামাজের ব্যবস্থাও আছে। এই জন্য একটা কমপ্লিট প্যাকেজ আমার মনে হয়। ধন্যবাদ আপু।